তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবাগাতে, তারা আজ জান্নাতের ফুল বাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। আজ তাদের ওই উত্তর সরি ওগো মুসলমান, আজ তাদের উত্তর সরে অগ মুসলমান। জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরেয়মান, জেহাদ থেকে বিমুখ তুমি পঙ্গ বেরেয়মান। দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ, দেখেন সুদূর অতীত ডাক দিয়ে কয় দাওয়াত জিহাদ। তোমার আল্লাহরই ফরমান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। তোমরা ভুলেই গেছ বীর শহীদের নাম। তারা আজ জান্নাতের খুশবাগাতে অতিথি ভ্রমমান। রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান, রাহে লিল্লাহ করেছে তারা জীবন কোরবান। ভাইজান আমার, আমার মা আমার বোনেরা খুব ভালো করে শুনুন। ইসলামকে বাঁচানোর জন্য সাহাবায়ে কেরাম নিজের জান পর্যন্ত দিয়েছেন। এই ইসলাম মেয়েদেরকে এতটা মান দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন, এতটা মর্যাদা দিয়েছেন। বিশ্বনবী আমার বলছেন যে ব্যক্তির দুইখানা মেয়ে থাকবে এবং সে তাদের মেয়ের সাথে ভালো ব্যবহার করবে, আমি এবং সে ব্যক্তি একই সঙ্গে জান্নাতে থাকব, একই সঙ্গে জান্নাতে প্রবেশ করব। ভাইজান বাপজানেরা আমার, ইসলাম যতটা মেয়েদেরকে মান দিয়েছেন, যতটা সম্মান দিয়েছেন, আর অন্য কোন ধর্মে কোন জায়গাতে দেওয়া হয়নি। খুব ভালো করে শুনুন, মহিলাদের সম্পর্কে বিশ্বনবী আমার বলছেন ওয়াসিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমার শুনো, তোমাদের বিবিদের সাথে, মহিলাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, তোমরা তাদের সাথে ভালো করে জীবন যাপন কাটাবে। আল্লাহ বলছেন, বান্দা শুনো, ওয়াসিরুহুন্না বিল মারুফি, হে আমার বান্দারা, তোমরা তোমাদের বিবির সাথে ভালোভাবে জীবন কাটাবে, তাদের সাথে সুখের জীবন কাটাবে। ওয়াসিরুহুন্না বিল মারুফি ফাইন কারিহতুমুহুন্না আসা আন তাকরাহু শাইআ ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে তার কোনো একটা আচরণ, কোনো একটা ব্যবহার তোমাকে খারাপ লেগেছে, যার কারণে তুমি তাদের সাথে খারাপ ব্যবহার করবে না, তুমি তাদেরকে মার দেবে না, তাদের সাথে নোংরা ব্যবহার করবে না। হয়তো একটা জিনিস, একটা বিষয়, একটা দিক তার খারাপ রয়েছে। আল্লাহ বলছেন, বান্দা শোনো, ওয়ায়াকরাহু ওয়ায়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে অনেকগুলো ভালাই রেখেছেন,
হয়তো একটা মহিলার, একটা মেয়ের একটা দিক খারাপ রয়েছে, একটা তার বিষয়ে খারাপ রয়েছে, একটা জিনিস আপনি খারাপ মনে করতে পারেন, কিন্তু হতে পারে ওই মহিলাটির ভেতরে অন্যান্য অনেকগুলো গুণ রয়েছে, অনেকগুলো ভালাই তার মধ্যে রয়েছে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, তোমরা তোমাদের বিবির সাথে ভালো ব্যবহার করবে। শুধু তাই নয়, মেয়েদেরকে কতটা যেন মান সম্মান দেওয়া হয়েছে খুব ভালো করে শুনুন। যখন আপনার মেয়ে যুবতী হয়ে যাবে তখন তার বিয়ে দেবেন ইসলামী শরিয়ত অনুযায়ী। বিশ্বনবী যেভাবে বলেছেন ঠিক ওই মতোই আপনার মেয়ের বিয়ে দেবেন। কিন্তু জামানায় জাহেলিয়াতে দেখেন, সেই জাহেলিয়াতের যুগের ইতিহাসগুলোকে একবার উঠিয়ে দেখেন, তুলে দেখেন, তাহলে বুঝতে পেরে নেবেন যে জাহেলিয়াতে কেমন তাদের সাথে করা হতো। তাদের মধ্যে যে বিয়ের প্রথা ছিল, 4 রকম বিয়ের প্রথা ছিল, খুব ভালো করে শুনুন। জাহেলিয়াতের যুগে তাদের মধ্যে 4 রকম প্রথা ছিল, 4 রকম ভাবে বিয়ে হতো। এক রকম আমাদের মধ্যে যেই মতো প্রথা রয়েছে ওই মতোই যেন তাদের সাথে তাদের মধ্যে বিয়ে হতো। আমাদের মধ্যে যে মতো বিয়ের প্রথা রয়েছে, মেয়েদেরকে, মেয়ের গার্জেনকে প্রস্তাব দিতে হবে, তারপরে যদি রাজি হয় তাহলে বিয়ে হবে, মোহর আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতুন নিসাআ সাদাকাতিহিন্না নিহলা, হে বান্দা তোমরা কি করো, তোমার যে বিবি হবে সেই বিবির যেটা মোহর রয়েছে, হক মোহরটাকে তুমি আদায় করে দাও। এবং বিশ্বনবী বলছেন যে তোমরা কি করবে, ফাত্তাকুল্লাহা ফিন নিসাই, মেয়েদের পক্ষে, মেয়েদের সম্পর্কে, মহিলাদের সম্পর্কে তোমরা আল্লাহকে ভয় করবে। এই জন্য ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহি, এই জন্য তুমি তোমার বিবিকে নিয়েছো আল্লাহর আমানের দ্বারাই, এবং তোমার বিবির সারামগাহকে হালাল করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, আল্লাহর কালেমা দ্বারা তোমরা হালাল করেছো। হাজি শাহাবুদ্দিন 10,000 টাকা। জি আলহামদুলিল্লাহ, আলহাজ শাহাবুদ্দিন সাহেব ভুলকি থেকে তিনি 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। শামসুল হক সাহেব রসাখাওয়া থেকে 5,000 টাকা। আর সোহেল আখতার সাহেব 1,000 টাকা। আর একে বিশ্বাস পাত্তি মিল থেকে, হসপিটাল থেকে কত আছে এটা, 5,000 টাকা দিয়েছেন। ডক্টর একে বিশ্বাস তিনি দিয়েছেন 5,000 টাকা। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দা আলহাজ শাহাবুদ্দিন সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। এই মতো করে একে বিশ্বাস 5,000 টাকা দিয়েছেন এবং 5,000 বাকি তিনিও 10,000 দিয়েছেন। এই মতো করে মাওলা, এই মতো করে মাওলা কয়েকজন বান্দা তোমার এই মাদ্রাসাকে ভালোবেসে দিয়েছে। আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও। হে আল্লাহ, তাদের যদি আত্মীয় স্বজন কেউ অসুখ থাকে আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামিলা আজলা দেবে। আজহাবিল বাস রাব্বান নাস ওয়াসফিআনতা সাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফান লা ইউগাদিরু সাকামা। আমিন আল্লাহুম্মা আমিন। কয়েকটা মিনিট ভাইজান বাপজানেরা আমার, আপনারা কেউ যদি দেওয়ার মতো থাকেন 10,000 5,000, কোনো একজন আল্লাহর বান্দা এমন আছেন আর একজন 10,000 টাকা দেনেওয়ালা, মেন যখন আদায় হবে তখন আপনারা দেবেন। কিন্তু এখন একজন এমন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা দেনেওয়ালা, 5,000 টাকা দেনেওয়ালা একজন। চট করে আসুন 2-3 মিনিটের মধ্যে। কেউ যদি দেওয়ার মতো থাকেন
1000, 2000, 5000, 10,000 এই মাদ্রাসার জন্য শুধু 2-3টা মিনিট ইনশাআল্লাহ। তারপরে একের পর এক বক্তাগণ আসতে থাকবেন আর আপনারা তাদের কাছ থেকে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকবেন। আছেন কোন আল্লাহর বান্দা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, দাউ মারাজাকুম বিসসাদাকাতি, তোমরা কি করবে? সাদকা দ্বারা তোমাদের অসুখী ব্যক্তিদের চিকিৎসা করবে, এলাজ করাবে। ভাইজান আমার, যতটা আমাদের শক্তি হবে 10,000, 5,000, 2,000, 1,000 এমনি করে দিয়ে এই মাদ্রাসাতে আমরা সহযোগিতা করব, এই মাদ্রাসাকে দেব। কোন আল্লাহর বান্দা একজন 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা কিংবা 2,000 টাকা দেনেওয়ালা একজন আসুন চট করে। কেউ নেই? এতগুলোর মধ্যে কেউ নেই? একজন? ভাইজান আমার, এখানে কেউ একজন আল্লাহর বান্দা এমন নেই 2,000, 5,000, 10,000 দেনেওয়ালা? এতগুলো লোকের মধ্যে ইনশাআল্লাহ হবে। তাহলে সময় হলে ইনশাআল্লাহ হবে। আর তো যাই হোক, সময় খুবই কম, সংকীর্ণ, আমি আর বেশি বাড়াতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই মহিলাদের সাথে ভালো ব্যবহার করা, বিশেষ মেয়েদের সাথে ভালো ব্যবহার করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের তৌফিক দেন এবং এই মাদ্রাসাকে বেশি বেশি করে সহযোগিতা করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ আপনারা সুমিষ্টির সুমধুর আল্লাহ এবং আল্লাহ রসুলের মহামূল্যবান বাণী শুনছিলেন। টাইম সংকীর্ণ থাকার কারণে বিশেষ আমরা টাইম দিতে পারলাম না। এখন রাতও অনেক হয়ে গেছে, লোকের খাওয়া দাওয়া এখনো ইমিডিয়েটলি খাওয়া দাওয়া খাচ্ছে, চায়ের দোকানে ঘুরছে। আল্লাহ হেদায়েত দিক। এখন আপনাদের সম্মুখে আমাদের ডালখোলা পার্সোনাল হসপিটালের মাননীয় ডক্টর অমলকান্তি বিশ্বাস, উনি সংক্ষিপ্ত আলোচনা রাখবেন। ওনাকে আমি বলছি উনি আসুন আর আমাদেরকে মূল্যবান দু চারটি কথা বলুন। ডক্টর অমলকান্তি বিশ্বাস। বসবেন? নমস্কার, বড়দের নমস্কার, আমার ছোটদের ভালোবাসা। আমি ডক্টর অমলকান্তি বিশ্বাস, ডালখোলা হসপিটাল। সবাই হয়তো চিনতে পারছেন, আমি এর আগে আসছিলাম, আপনাদের সামনে কিছু বক্তব্য রেখেছিলাম স্বাস্থ্যবিধি সম্বন্ধে। আমি ডাক্তার হিসেবে আমার প্রথম বক্তব্য হচ্ছে বা কর্তব্য হচ্ছে মানুষের সেবা করা, মানুষকে সুচিকিৎসা দেওয়া, প্রতিটা মানুষের সঙ্গে সুসম্পর্ক তৈরি করা। এই ক্ষেত্রে ডালখোলা হসপিটালের জন্য আমরা সবসময় দরজা খোলা রেখেছি সবার জন্য। বিশেষত আমি থাকলে পরে কারো কোনো সমস্যা হবে না, যে কোনো রকম সমস্যা নিয়ে আসলে পরে আমাকে সবসময় পাওয়া যাবে। মর্নিং টু ইভিনিং, নাইট 3 শিফটে পাওয়া যাবে, অসুবিধা নেই। আর এখানকার জনগণ আমার খুব সুপরিচিত এবং খুব ভালোবাসে আমাকে। আমার সঙ্গে সবাই আন্তরিকভাবে মিশে, আমি তাদের সঙ্গে মিশতে চাই। তাই আজকে এই জলসভাটিতে নিমন্ত্রণ পেয়েছি আমি।
আমি আজকে ইনভাইট হয়েছি। হ্যাঁ, সমস্যা বিষয়ে বলুন, আর ডাক্তার হিসেবে বলুন, যে কোনো প্রকারে আমি আমার সঙ্গে। আচ্ছা, আর এক্ষেত্রে এই উদ্যোগের জন্য, এই জলসাবাড়ি করার জন্য যারা সমিতি আছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে একজন বক্তা হিসেবে কিছু বলার জন্য বলছেন, তাতে আমি সন্তুষ্ট। আমি চিকিৎসার ক্ষেত্রে তো যথেষ্ট করছি সব কিছুর দিক দিয়ে। আমি একটা ওই গজল করতে চাচ্ছি, বুঝলেন? একটা গজল করবো, একটা ছোট্ট একটা মা এবং ছেলের সম্পর্ক নিয়ে, মা ছেলের মধ্যে সম্পর্ক, সেটা নিয়ে একটা আমি গজল করতে চাই। আরম্ভ করি। নমস্কার। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। আমি দুনিয়াদারি ছাড়তে পারি, দুনিয়াদারি ছাড়তে পারি, তোকে আমি ছাড়ব না ও মা, তোকে আমি ছাড়ব না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, জন্ম নিলাম তোরি কোলে, ভালোবেসে রাখলি আমায় বুকে তুলে। মা গো মা, তোকে পেলে যাই যে ভুলে, তোকে পেলে যাই যে ভুলে, মনের যতই যন্ত্রণা। মাগো মনের যতই যন্ত্রণা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। মা গো মা, পারবি না মা ছেড়ে যেতে, যেখানে যা হবে আমায় সাথে নিতে। আমি তোর পাশেতে ঠাই পেলে মা, তোর পাশেতে ঠাই পেলে মা, মরণে ভয় করব না। মাগো মরণে ভয় করব না। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। মাগো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিবানা। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ ডক্টর সাহেব। ডক্টর আমল কান্তি বিশ্বাস আমাদের মূল বক্তব্য ছিলেন। আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখেন। এখন আপনাদের সম্মুখে আমাদের বিশিষ্ট সমাজসেবী মাননীয় শামসুল হক সাহেবকে আমি মাইকে আসার আমন্ত্রণ জানাচ্ছি। শামসুল হক সাহেব, আপনি আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জালসায় আমরা এসেছি। এই জালসার যারা উদ্যোক্তা, এখানে জালসার সভাপতি, সকলকে আমার বুক ভরা সালাম। এটা আমাদের মাদ্রাসার জালসা। মাথায় রাখবেন, মাদ্রাসা একটা শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষা প্রতিষ্ঠানে আজকে জালসা কয়েক বছর ধরে আসি আমরা। সাবুদ্দিন কাকা, আমি বিশেষ করে আসি, প্রতিবারই আসি। এই প্রতিবারের নিয়ে এবারও এসেছি। আমাদের মূল উদ্দেশ্য, আমাদের
জাতিকে সোজা হয়ে দাঁড়াতে হলে আমাদের প্রথম যে কাজ ওটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঠিক করা। আজকে আপনারা জানেন যে ধরেন যে আজ থেকে 20 বছর আগে আমাদের শিক্ষা ব্যবস্থা আরও খারাপ ছিল। যাই হোক, বিভিন্ন ধরনের মিশন, প্রাইভেট কোচিং সেন্টার, মাদ্রাসা সব মিলে একটু অগ্রসর হয়েছি আমরা, কিন্তু এটাই যথেষ্ট নয়। আমাদের আগানোর জন্য অনেক কিছু বাকি আছে। আমরা যদি চাই যে আমরা অগ্রসর হব, কারণ আমাদের টানার জন্য অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছে। একজন যদি আগায় 3 জন টানে। তো আমাদের অগ্রসর হওয়ার মূল হাতিয়ার ওটা হচ্ছে আমাদের নিজের চরিত্রকে ঠিক করা, আমাদের ইমানকে পরিষ্কার করা। আপনারা সবাই জানেন, অনেকেই শুনেছেন মৌলানা সাহেবদের কাছে মুসলমান কথাটার অর্থ হচ্ছে মুসলসল ইমান। আমাদের মধ্যে যেদিন ইমান চলে আসবে সেদিন কিন্তু আমরা নিজের ছেলেপেলেকে যথেষ্টভাবে অগ্রসর করতে পারবো। আজকে এই আল আমিন মিশন, বিভিন্ন ধরনের মিশন আছে, এদের দৌলতে কিন্তু আমাদের ছেলেমেয়েরা অনেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, ইভেন কি আইএস আইপিএসও হচ্ছে। কিন্তু আপনাদের মাথায় একটা কথা রাখতে হবে যে নিজেরকে অগ্রসর করার জন্য, কাউকে ছোট করার জন্য না, নিজের ভালো করার জন্য আমাদের কিন্তু আমাদের সমাজ থেকে ভালো নেতাও তুলে নিয়ে আসতে হবে, যে নেতা আপনাদের কথা, সমাজের কথা, নিজের জাতির কথা ভাববে। আজকে শাহাবুদ্দিন চাচা আছেন, ওনারা একটা স্কুল খুলছেন, আমি ধন্যবাদ জানাই। যে একটা স্কুল খুললে কিছু না কিছু ছেলে ভালো স্কুল থাকলে অগ্রসর হবেই। আপনারা জানেন যে কিষানগঞ্জে একটা ক্রিশ্চিয়ান স্কুল আছে। ক্রিশ্চিয়ান স্কুলটার জন্যই ওখানকার মুসলিম সমাজ অনেক দূর আগাইছে। আমি আশা করব আমাদের সমাজের, বিশেষ করে মৌলানা সমাজ যারা আমাদের বাহক, আমাদের চালান, ওদের কাছে একটা অনুরোধ করব যে আমাদের মাদ্রাসাগুলোতে সায়েন্স, কম্পিউটার সব ধরনের পড়াশোনা যেন করানো হয়। যেন একটা ছেলে এখান থেকে পড়াশোনা করে আবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সে আইসিআইসি বোর্ড হোক, যে কোনো বোর্ডে গিয়ে ভালো রেজাল্ট করতে পারে। আমাদের পাড়ায় একটা ছেলে মুফতি সাহেব এবার কিন্তু বিহারে মাস্টার হিসাবে এসএসসিতে চান্স পেয়েছে। এইভাবে ছেলেগুলোকে মানুষ করুন। আর আমি মূল কথা বলবো যে আমরা যদি বাপ মা যদি ভালো হয়, ছেলে পেলে ভালো অবশ্যই হবে। বাপ মা যদি ইমান ভালো না থাকে, চরিত্র ভালো না থাকে, কিন্তু ছেলে পেলেকে আমরা ভালো করতে পারবো না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সকলেই আমরা এক হয়ে অগ্রসর হই, আর এসে হাতে হাত মিলিয়ে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাই। আপনারা জানেন আগের বছর আসছিলাম, 7 অক্টোবর ফিলিস্তিনের যুদ্ধ শুরু হয়েছিল। তখন ইসরায়েলরা বলেছিল যে 3 দিনে ওদের শেষ করে দিবে। আজকে কিন্তু 1 বছর টপকে অনেক দিন, 400 দিনের উপরে হলো, তথাপি কিচ্ছু করতে পারেনি। কারণ একটাই, ওদের টেকনোলজি ইসরায়েলের মতো বা আমেরিকার মতো না, কিন্তু ওদের ইমানের জোর আছে। মনে হচ্ছে যে শেষমেশ ইসরায়েল আত্মসমর্পণ করবে হামাসদের কাছে। এই জন্য বলছি, একজন ইমানদার লোক 100 জন বেঈমানের উপর ভারী পড়ে। এই জন্য আপনাদের বলছি, আমরা নিজেদের গঠন করি যাতে আমাদের ছেলে পেলে আগায়। আমাদের যে জাতিটা 800 সাল শাসন করেছে, ওরা কি করে অনগ্রসর হতে পারে, এইটুকু আমাদের মাথায় রাখতে হবে। বেশি বলবো না, জালসায় আমরা বক্তব্য শুনতে আসছি, মৌলানা সাহেবরা বলবে, আমরা শুনবো, কিছু শিখবো। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এতক্ষণ আমরা শুনছিলাম আমাদের মহামান্য জনাব শামসুল হক সাহেবের কাছ থেকে মূল্যবান কথা, শিক্ষা সম্বন্ধে অনেক কিছু বললেন। ইনসান কি সারা কাফি, হ্যাঁ, অনেক কিছু কথা বললেন। বুঝতে হবে এবং ছেলেদেরকে শিক্ষা দিতে হবে। আর যা সমাজের যা দুর্দশা আমরা দেখছি, আমি বলতে অনেক কিছু চাইছি কিন্তু বলি না,
সমাজকে আমরা এখন পর্যন্ত সঠিক জায়গায় আনতে পারলাম না। এটাই আমাদের মনে হয় ভাগ্যেরই দোষ। এখন আপনাদের সম্মুখে আমার সমাজসেবী সবারই পরিচিত আমাদের পতাকা লাগে আপনার তারা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড বিড়ি কোম্পানি আছে, ওনার ছেলে আজি শাহাবুদ্দিন সাহেব, ওনাকে আমি বলবো আপনি কিছু মূল্যবান কথা এই সমাজের কাছে তুলে ধরবেন। আজি শাহাবুদ্দিন সাহেব। আমি তারাবিড়ি কোম্পানির ভাই, ছেলে নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। বসে যান, আপনারা সবাই বসলে ভালো লাগবে। এই সভার সভাপতি বাবু শামসুল হক আর পিছনে যারা আছেন সবার নাম জানি না, যাই হোক, ইসলাম দরদি, ঠিক আছে, পর্দার আড়ালে মা ও বোনেরা, হাদিস আর কোরআনের উপরে আলোচনা। আমি অবশ্য অতটুকু পণ্ডিত নই, আর আমার বলার অভ্যাসও নেই, তো আমি দু একটা বাস্তবের উপরে কথা বলছি। শিক্ষার উপরে মাদ্রাসা, এখানে তো প্রায় জালসায় আসি, আর প্রতিবার বলে যাই এখানকার কমিটিকে যে বাবু এই মাদ্রাসার সাথে সাথে বানাতটাও খোলো। শুধু ছেলেরা শিক্ষা করবে আর মেয়েরা শিক্ষা হবে না, তাহলে কি হবে? একটা ঠ্যাং আছে আর একটা ঠ্যাং নেই। সমাজের অবস্থাটা দাঁড়াবে গিয়ে এইখানে। এক তো আমাদের মধ্যে শিক্ষার হার খুব কম, খুবই কম। তারপরে আমরা ভুলকিতে আমাদের বাড়ি রসাখোয়াই শামসুলের বাড়ি, কিন্তু আপনাদের কমিউনিকেশন দেখে একটু মনে দুঃখ হয়, রাগও হয়। কারণ আপনাদের বাড়ির পাশে দালখোলা হাই স্কুল, উর্দুও ছিল, বাংলাও আছে, কিন্তু আমাদের ওইদিকে দমোহারা সাইডে যা শিক্ষিত আছে তা আপনারাও আছে। লাভ কি হলো? আমাদের কিছুই লাভ হয়নি, কারণ শিক্ষাটা গ্রহণ করিনি। এই জন্য দেখেন, পৃথিবীতে যত জিনিস আছে, আমার ছেলে আছে, আমাকে ধোকা দিতে পারে। আমি জমি চাষ করছি, ফসলে আমার নাও হতে পারে। আমার আরো অন্যান্য সম্পত্তি যেগুলো আছে, এগুলো সবসময় আমার সাথে থাকবে না। কিন্তু শিক্ষাটা এমন একটা জিনিস, সুশিক্ষা যদি আপনার থাকে, তাহলে এখানে দুনিয়াতে যতদিন বেঁচে আছেন এই আপনার সাথে থাকবে, কবরে গেলেও সাথে থাকবে, কিয়ামতের দিনেও সাথে থাকবে, হাসরে গেলেও সাথে থাকবে, আর আমরা যখন জান্নাতে যাব ওটা তখনও সাথে থাকবে। কিন্তু শিক্ষাটা নিলে সাথে থাকবে, না নিলে, ধরেন আপনি লেখাপড়া জানেন না, আপনার ছেলেও লেখাপড়া জানে না, আমার মৌত হলো, মৃত্যু তো হবেই একদিন। অন্য কিছু বিশ্বাস করি আর না করি, মৃত্যু তো বিশ্বাস আমাদের করতেই হবে। তাহলে আমার ছেলে যদি আমার জন্য কোনো জায়গায় দান খায়রাত করে, কেন জারিয়ায় নাকির প্রথম সিঁড়িটাই হচ্ছে সন্তান, তারপরে আমার জন্য দোয়া করে, তাহলে হয়তো কিছু হবে লাভ। আর ও ওটা জানলোই না শিক্ষা সম্বন্ধে, তো কেনা দান করবে? শিক্ষাটা যদি ওর ভিতরে থাকে,
তাহলে দান করবে, না হলে দান করবে না। বর্তমান সময়ে আমি আবার একটু অন্যদিকে নিয়ে যাচ্ছি, আবার শিক্ষায় আসবো। দুই দেশের, এদিকে বাংলাদেশ, এদিকে ভারত। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আবার হিন্দু ভাইয়েরা, আর ভারতবর্ষে সংখ্যালঘু সম্প্রদায় হচ্ছে আমরা মুসলমানরা। দুই দেশের শাসনকর্তার মাথায় কি যে ঢুকেছে আল্লাহ পাক জানে। সংখ্যালঘুর উপরে যে অত্যাচার করার একটা পরিকল্পনাই চলছে এদের। আমরা বাংলাদেশের শাসনকর্তা যারা আছে তারাকে আল্লাহ সুবুদ্ধি দিক যে ওখানকার হিন্দু ভাইদের সুখে শান্তিতে যেভাবে আগে মেল হয়েছিল সেইভাবে যেন পুনরায় আবার মেল হয়। আর যারা অত্যাচার করছে তারাকে নিন্দা এবং কঠোর ভাষায় ধিক্কার জানাচ্ছি। আমার এই দেশের যারা শাসনকর্তায় আছেন আল্লাহ তারাকেও সুবুদ্ধি দিক যে আমাদের যেখানে সেখানে খালি ওদের মসজিদের ভিতরে ওদের কিছু আছে এই কথাটা বলা বন্ধ করুক। শামসুল বাবু আপনাদের সামনে ইসরায়েলের কথাটা বললো তো, 13/11/2024 ইটালির রোম, ইটালির রাজধানীর নাম হচ্ছে রোম। রোমের একটা আদালতে বিচার হয়ে জেরুজালেমকে প্যালেস্টাইনের পক্ষে ওরা রায় দিয়েছে। আলহামদুলিল্লাহ, ওটা কিন্তু কোনো মুসলিম দেশ নয়, কিন্তু সত্যটা ওরা যাচাই করে প্রকাশ করেছে মানুষের সামনে। দিকটা লড়াইয়ের কথাটা আমি বললাম, এই জন্য বললাম ঈমান যদি আপনার থাকে আর ঈমানদারিতে যদি আপনি লড়তে যান তাহলে আল্লাহ আপনার কাছ থেকে সরে যাবেন, আল্লাহ আপনার আমার সাথে থাকবে। এখন চুরি যারা করতে যায় তারাও আল্লাহ আল্লাহ বলে ডাকে, আর যারা চুরি করে না মানে যারা বাড়িওয়ালা আছে ও আল্লাহ আল্লাহ বলে ডাকছে। তো এর মধ্যে তো চোর ফাঁকা পেয়ে চুরি করছে, আমলে গড়বড় আছে, না হলে চুরি হওয়ার সম্ভব নেই। এই জন্য আমাদের দ্বীনি তালিম লাগবেই। দুনিয়াতে বেঁচে থাকার জন্য আধুনিক তালিমটা লাগবে। শামসুল বাবু বলল, আমরা প্রত্যেকটা মাদ্রাসায় অনুরোধ করছি, কমিটিকে বলছি যে মানে আরবি থাকবেই, ওটা আমার ওই পর্যন্ত আছে, কিন্তু এখানে চলার জন্য আমাকে এই শিক্ষাটা নিতেই হবে। বাংলা, ইংরেজি, হিন্দি যেখানে যেটা চলছে, কোথাও উর্দু চলছে, তার সাথে সাথে আমাদেরকে সায়েন্সের উপরে, কম্পিউটারের উপরে চলতে হবে। যদি শিক্ষা না নিই তা কালকে আমাদের সমাজটা ঠিক মতো থাকবে তো? সমাজটাকে আজকে আমাদের কাছে আছে সমাজটা, আমরা যারা আছি, কালকে তো এই ছেলেদের কাছে যাবে, এই বাচ্চাদের কাছে যাবে। এই বাচ্চারা কালকে সমাজটাকে কিভাবে চালাবে? আমাকে যেভাবে দেখবে সেইভাবে ওরা চালাতে চাইবে। ব্যাধি আমাদের মধ্যে। ছেলের বিয়ে দিব, ছেলেটাকে বিক্রি করতে হবে। কার কাছে বিক্রি করবে ছেলেকে? বেটির বাপের কাছে বিক্রি করবে। কত দামে? ওর ছেলেটাকে 22 বছর, 21 বছর, 22 বছর ধরে পহলে বছর বড় করলো, তারপরে বলছে বেটিওয়ালাকে, তুই আমার বেটাকে যদি লিস 4 লাখ টাকা লাগবে, একটা অ্যাপাচে লাগবে, একটা গাড়ি লাগবে। ছেলেটাকে বেচার লাগা ও তৈরি করছে, আর বেটিওয়ালাও বেহায়া কেনার লাগা তৈরি থাকছে। ফলে ওই সংসারটা যারা এগুলা বেশি করছে তার সংসারটা বেশি ভাঙছে। আমরা ফুরসত পাই না বিচার করার, খালি এগুলেরই, এই কার বেটি তালাক হবে আর কার বেটা তালাক দেবে। আপনাদের কাছে অনুরোধ করছি, ছেলা বেচা বন্ধ করেন। আর বেটিওয়ালাকে বলছি, যখন আল্লাহ আপনার বাড়িতে বেটি পাঠিয়েছে
কোনো না কোনো জায়গাতে একটা ছেলে না ছেলে আছেই জন্ম হয়ে, আপনি ওটা আল্লাহর উপরে বিশ্বাস করেন, ভালো ছেলে আপনি পাবেনই। কিন্তু নিজে গড়িয়ে ছেলে যখন ভালো খুঁজতে যায়, বেড়া এখানে লেগে যায়, সংসারে অশান্তি ঘটছে। তা আমি আপনাদের কাছে প্রত্যেক বেডিওয়ালাকেও বলছি, আপনারাও কসম খান কোনো জিনিস দান দিবেন না ছেলেকে, বা মানে চাপে দিয়েন না, বিহা দিয়ে দেন, তারপরে আপনি আরো কিছু দিয়ে দেন, যেটা হুকুম আছে সেটা তরিকা শরীয়ত অনুযায়ী। কিন্তু ছেলের বাপেরা একটা শুনে রাখেন, মাওলানারা হয়তো এর উপরে আজকে দুটা কথা বলবে, এটা হারামি, একদম প্রচন্ড বড় হারামি। এই হারাম থেকে আপনারা বাঁচেন, আমরাও বাঁচি। আপনারা ছেলেকে বিক্রি করিয়েন না, আর বেটিওয়ালারাকে বলছি ছেলে কিনে বিয়ে দিয়েন না। আপনি সমাজে শান্তি ফিরে আসবে, আগে যেমন শান্তি ছিল ওই শান্তিটা আবার ফিরে আসবে। আবার বলছি, ছেলে আর মেয়ে যাই হোক আপনার বাড়িতে, স্কুলের মাদ্রাসার বাইরে কোনো ছেলে মেয়ে যেন না থাকে, ওকে পড়তেই হবে। আপনাদের পেটে একটা হিংসা হয় না? দালখোলাতে থানার আইসি দিবেন্দু বাবু, তা আপনার একটা ছেলে দিবেন্দু বাবুর মতো আইসি হোক লেখাপড়া করে। রায়গঞ্জে এক মিনা আছে ডিএম আমাদের, আপনাদের হিংসা হয় না পেটে যে আমার ছেলে লেখাপড়া করে আইএস হয় ডিএম হোক? আপনার সানা আক্তার বলে এক এসপি আছে আমাদের আইপিএস উত্তর দিনাজপুর, ওইটা মনে হয় না যে আমার ছেলে লেখাপড়া করে এসপি হোক? ডাক্তারবাবু ছিলেন এখানে, আপনার এখানে তো মনে হয় ওর অর্ধেকটা লাইভ কেটে গেল ডাক্তারবাবু। তো আপনাকে ওকে দেখে মনে হয় না যে এই ডাক্তারের মতো ডাক্তার আমার বাড়িতে একটা হোক? দালখোলা হেডমাস্টারকে দেখে আপনাদের মনে হয় না যে আমার বেটা স্কুলে লেখাপড়া করে মাস্টার হোক? আপনাদের মৌলানা গিয়াসউদ্দিনকে দেখে তো একটু মনে হোক যে আমার বেটা আরবি পড়ায়, এরকম মৌলানা হোক। এইরকম তো যদি গোছতে চাহেন তাহলে একটাই রাস্তা আছে, পড়তে হবে, শিক্ষা নিতে হবে, তারপরে আপনি শিক্ষাটা নিয়ে কম্পিটিশন করেন। 87টা বিভাগ আছে আমাদের দেশে, 87 রকম লোক চাকরি করে। আপনিও যখন কম্পিটিশনে যাবেন না তো আপনাকে ফেলে দিতে পারবে না। সেদিন একটা পেপারে দেখছিলাম, ঠেলাওয়ালা বলতে যে রোডে তোর কলকাতাতে যে লম্বা গাড়িগুলো ঢড় হয়ে করে, ওর বেটি আইপিএস হয়েছে লেখাপড়া করে। বাপকে বেটিতে বলছে যে তুমি আমাকে বহুদিন পড়ালা, আমাকে কষ্ট করে, কোনোদিন খেয়েছো কোনোদিন খাওনি, তো আজকে আমি এসপি, আমি তোমার গাড়িটা টানবো, তুমি ওই গাড়িটাতে বসো। বাপকে গাড়িতে বসালো। বউবাজার যে রোডটা লম্বা প্রায় কিলোমিটার, ওই রোডে বেটিতে এসপি গাড়ি টানছে, বাপ বসে আছে। লোক জিজ্ঞেস করছে কে ওটা? বলছে আমার বাবা। শিক্ষা এমনই একটা জিনিস যে হাজার হাজার লোকের সামনে ওই মেয়েটা ওর ওই ঠেলাওয়ালা বাপকে ও লোকের সামনে, আরো এমএলএ মন্ত্রীও ছিল, তারা বলছে এই তোমার বাবা? বলছে হ্যাঁ এটাই আমার বাবা। ঠেলাওয়ালার অহংকার, আমার বেটি আমাকে এত লোকের সামনে বাবা বলছে, কারণ মেয়েটা চলে গেছে সেই জায়গাতে, ভারতবর্ষের প্রথম শ্রেণীর চাকরিটা করেছে। আমিও চাইছি এই মোহাম্মদপুর থেকে, উত্তর মোহাম্মদপুর, দক্ষিণ মোহাম্মদপুর, ভগবানপুর, এখান থেকে আপনাদের কোনো ছেলে আইএস আইপিএস হোক, কোনো ছেলে মাস্টার হেডমাস্টার হোক, কোনো ছেলে ডাক্তার হোক, আপনারা পড়াইলে হবে। আর একটা কথা বলছি, আপনাদের বাড়ির পাশে কোনো গরিব মানুষের ছেলে মাথা যদি ভালো থাকে, মাথা ভালো থাকে, ওকে উচ্চ মাধ্যমিকটা আপনার দায়িত্ব পাস করা ভালো নাম্বার দিয়ে, বাকিটা ও যেটা চাইবে। আমাদের অনেক লোক বসে আছে উপরে, খোঁজটা নিয়ে দেখবেন 200-400 লোক বসে আছে যে ওই রকম লোক আমার কাছে ছেলে আসুক, আমি ওকে ফ্রিতে পড়িয়ে দিব।
ডাক্তার হতে চাই ডাক্তার করে দেবো, আইএস হতে চাইলে আইএস এর খরচটা আমি চালাবো, আইপিএস হলে আইপিএস এর খরচটা আমি চালাবো। কিন্তু ছেলেটা আপনাকে উচ্চ মাধ্যমিক যেটা 12 পাস করাতে হবে আপনাদের। এতক্ষণ শিক্ষার উপরে আমি যেটা বললাম এটা মাথায় রাখেন। আর শিক্ষা মানুষের যে ভিতরে যত বাড়বে তত ওই ছোটখাটো জিনিস গালা, বেদাত গালা, ছোটখাটো পাপ গালা অটোমেটিকই দূরে হটে যাবে, অটোমেটিকই আপনার কাছে আসতে পারবে না। একটা নামাজি লোক দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর মনের ভিতরে খারাপ জিনিস আসতেই পারে না। যেমন উদাহরণ হিসাবে আপনার বাড়ির সামনে একটা পুকুর আছে, সেই পুকুরে দিনে 5 বার আপনি গোসল করলে আপনার শরীরে ময়লা হবে না। ওই রকম 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ভিতরে গিলা শিকোয়া কেলন এগুলা আসবে না, হিংসা আসবে না। ভরসা আল্লাহর উপরে করতে হবে আর নিজের মেহনতটা নিজের কাজটা করতে হবে। যাই হোক, আমি সময় মনে হয় একটু বেশি নিয়ে নিলাম, এই বলে আমার বক্তব্য শেষ করছি। বলার মধ্যে যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খায়ের। এতক্ষণ আমরা শিক্ষা সম্বন্ধে আমাদের সমাজসেবী আমার যোগ্যতম হাজী শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে আমরা মূল্যবান কথা শুনছিলাম, খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আরো কিছু যদি শুনতাম তো ভালো হতো। আমাদেরকে উপদেশ দিলেন অনেক কিছু। আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুক, ভালো রাখুক, আমিন। এখন আপনাদের সম্মুখে আমাদের আজকের এই সভার সভাপতি ফজিলতুল শেখ জনাব মৌলানা ফজিলতুল শেখ জনাব মৌলানা মফিজউদ্দিন সাহেব আর রিয়াজি হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান হাসনা এডুকেশনাল ট্রাস্ট আরারিয়া বিহার, উনি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি শেখকে বলবো আপনি কিছু মূল্যবান কোরআন ও হাদিস থেকে আমাদেরকে শোনাবেন। ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে আশা রাখবো আল্লাহ যেন আমাদেরকে আপনার কথাগুলো শুনে আমল করার জন্য তৌফিক দেয়। এখন আপনাদের সম্মুখে ফজিলতুল শেখ মফিজউদ্দিন আর রিয়াজি হাফিজাহুল্লাহ। শেখ বসবেন, বসবেন আর বসেন। একটু হটান মামা, মামা এখানে বসে ভালো আছে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू क़ू अनफुसकुम व अहलीकुम नारा। नाजिम जलसा, स्टेज पर तशरीफ फरमा मेहमानान गिरामी, सामने बैठे हुए मेरे इस्लामी भाइयों, माओ और बहनों, अल्लाह तबारक व तआला का बेहद ममनून व मशकूर हूँ
کہ اس نے آپ کے سامنے یہ دوسری مرتبہ کچھ باتیں رکھنے کا موقع دیا۔ معزز سامعین، ہم لوگوں کو اللہ تبارک و تعالی نے پیدا کیا اور اس دنیا کے اندر جتنی بھی چیزیں ہیں ساری چیزوں کو ہمارے لیے مسخر کیا، یعنی وہ تمام چیزیں اللہ تبارک و تعالی نے ہمارے لیے ہی بنایا ہے، اور انسان سے صرف ایک ہی چیز کا مطالبہ کیا کہ ہم اللہ تبارک و تعالی کی عبادت کریں۔ ابھی میں نے جو آیت پڑھی ہے اس کے اندر اللہ تبارک و تعالی نے ارشاد فرمایا، یا ایھا الذین آمنوا قوا انفسکم واہلیکم نارا، اے وہ لوگو جو اللہ تبارک و تعالی پر ایمان لے آئے ہو، تم اپنے آپ کو اور اپنی اولاد کو اس جہنم کی آگ سے بچاؤ، وقودها الناس والحجارہ، جس کا ایندھن جس کو جلانے کی لکڑی انسان اور پتھر ہوں گے۔ یہ اللہ تبارک و تعالی کی طرف سے ایک بہت بڑی دھمکی ہے ہمارے اور آپ کے لیے کہ ہم جہاں اپنے آپ کو جہنم کی آگ سے بچائیں، ساتھ ہی ساتھ ہم اپنے بال بچوں کے بارے میں بھی فکر کریں۔ اگر ہم نے خود 5 وقت کی نماز پڑھی، ہم نے صرف روزہ رکھ لیا، ہم اچھے اعمال کیے، لیکن ہم نے اپنے بال بچوں کی طرف دھیان نہیں دیا، تو قیامت کے دن ہماری پکڑ ہوگی اور ہم سے بھی پوچھا جائے گا کہ یہ اولاد تمہاری تھی، لیکن تم تو نماز پڑھا کرتے تھے، لیکن تم نے اپنی اولاد کو کبھی نماز پڑھنے کے لیے نہیں کہا۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، کلکم راعٍ وکلکم مسئول عن رعیتہ، کہ تم میں سے ہر شخص ذمہ دار ہے۔ کون کون ذمہ دار ہے؟ تم میں سے ہر شخص ذمہ دار ہے، اور اس کو اس کی ذمہ داری کے بارے میں پوچھا جائے گا۔ تم میں سے ہر شخص ذمہ دار ہے اور تمہیں تمہاری ذمہ داری کے بارے میں پوچھا جائے گا۔ کیا بتایا؟ کہ الرجل راع فی بیتہ، کہ آدمی اپنے گھر کا ذمہ دار ہے اور اس کو اس کے گھر کے بارے میں پوچھا جائے گا۔ امام کی بھی بہت ساری ذمہ داری ہے، اس کو اس کے بارے میں پوچھا جائے گا۔ گھر کی عورتیں اپنے شوہر کے گھر کی ذمہ دار ہے، اس کو اس کے بارے میں پوچھا جائے گا۔ اسی طرح اگر کوئی کسی کے گھر میں کام کرتا ہے تو اس کو اس کے مالک کے گھر کے بارے میں پوچھا جائے گا۔ یعنی تمام چیزیں اللہ تبارک و تعالی نے اپنے نبی کے ذریعے سے بتا دیا۔ تو اس لیے جہاں پر ہم اللہ تبارک و تعالی کی عبادت کریں، ساتھ ہی ساتھ اپنے بچوں کو بھی اللہ کی عبادت کرنے کے لیے ہم ابھاریں، اور ہم اس بات کو بھول جائیں کہ ہم 5 وقت کی نماز پڑھ کے جنت میں چلے جائیں گے۔ ہمارے لیے ضروری ہے کہ ہم اپنے اولاد کی صحیح تربیت کریں۔ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا، ما نحل والدہ افضل من ادب حسن، یعنی اس سے بڑھ کر کوئی چیز نہیں ہو سکتی، اس سے بڑھ کر
कोई अतिया नहीं हो सकता, उससे बढ़कर कोई दौलत नहीं हो सकती कि जिसने अपनी औलाद को से मुनव्वर किया, जिसने अपनी औलाद को अच्छे अखलाक सिखाए। आप लोगों को पता है, आप जानते हैं कि नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम कितने बाअदब थे, कितने मुहज्जब थे, कितने बाअखलाक थे। अगर अल्लाह के नबी के अंदर अखलाक नहीं होता, आप अगर बाअदब नहीं होते, तो अल्लाह के रसूल की बात कोई नहीं सुनता। आप जलसों में सुना करते हैं कि वो बूढ़ी औरत जो अल्लाह के रसूल को गाली दिया करती थी, लेकिन जब अल्लाह के रसूल के साथ मुलाकात हुई तो उस बूढ़ी औरत भी ईमान लाने पर मजबूर हो गई। इसलिए हमारे लिए जरूरी है कि हम अपनी औलाद को बाअखलाक और बामुहज्जब बनाकर इस दुनिया से जाएं, और इसके लिए जरूरी है कि हम उसे दीनी तालीम से आरास्ता करें, और दीनी तालीम के साथ साथ अगर इस्तिताअत है तो दुनियावी तालीम से भी उसको आरास्ता करें। कम से कम 7 क्लास 8 क्लास तक 10 क्लास तक दीनी तालीम देना जरूरी है, वाजिब है, आप लोग जानते हैं। उसके बाद आप पढ़ाए, आगे बढ़ाए। जैसे अभी हाजी साहब आपके सामने इल्म के ताल्लुक से ही बात कर रहे थे, और कुरान हदीस तो उन्होंने पढ़ा नहीं, लेकिन उसका तर्जमा आपको जरूर सुनाया, उसको जरूर सुनाया। हम लोग बहुत पीछे हैं, अभी बहुत पीछे हैं। साथ ही साथ मैं हाजी साहब को मुबारकबादी देना चाहता हूं कि उन्होंने लड़कों के इदारे के साथ साथ लड़कियों का भी इदारा खोलने के लिए कहा कि बनात भी खोला जाए। और मैं ये कह रहा हूं कि लड़कों के इदारे के साथ लड़कियों का भी इदारा खोला जाए, लेकिन वो मेयारी हो, लंगड़ी लुल्ली ना हो। जैसे आजकल आमतौर पे आप मदरसा ढूंढेंगे लड़कों का भी पढ़ाने के लिए, तो उसमें वो मौलवी साहब पढ़ाते हैं जो 7 क्लास फेल है, और बनात भी उसी तरह है। 2-3-4 मुअल्लिमा को रख लेंगे, पूरे साल चंदा करेंगे। ऐसा नहीं, इदारा ऐसा होना चाहिए जो मेयारी हो, जहां की तालीम अच्छी हो। अभी आप फरमा रहे थे कि मदरसों के अंदर अरबी के साथ साथ इंग्लिश, बांग्ला, हिंदी, उर्दू, साइंस, मैथ, ज्योग्राफिया, सोशल साइंस ये भी डालना चाहिए। और मैं इसका कायल हूं। मैं जामिया हसना लिल बनात अररिया के अंदर चलाता हूं। 500 बच्चियां पढ़ रही हमारे इदारे में, 33 टीचर हैं, और मैंने मास्टर लोगों को भी इंटरव्यू लेके रखा है जो 12 तक मैथ पढ़ा सके, जो 12 तक इंग्लिश फर पढ़ा सके। सोशल साइंस के लिए अलग टीचर है, ज्योग्राफिया के लिए अलग टीचर है, जिसका नतीजा ये है कि साल में सिर्फ 1 दिन एडमिशन होता है, बस 1 दिन। तो मैं इनकी बातों से 100% मुत्तफिक हूं कि आपको इदारा खोलने की जरूरत है। इसलिए कि जब तक आप इदारा खोलेंगे नहीं, अपने बच्चों को, बच्चियों को पढ़ाएंगे नहीं, तो वो आपको नहीं पहचानेंगे। मैं समझता हूं कि वो हदीस कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, इजा मातल इंसानो इनक़ता अन्हु अमलुहु इल्ला बिसलास, कि जब इंसान मर जाता है, जब इंसान मर जाता है तो उसके सारे के सारे अमाल कट जाते हैं उससे, 3 अमाल के अलावा। सदका जारिया, जिसमें आज आप लोग आए हैं, अगर कोई आप इस जलसे में दान करके जाते हैं, कुछ दे करके जाते हैं, तो ये चीज आपके मरने के बाद भी आपको फायदा पहुंचाएगी। औ इल्मिन युंतफाउ बिह, या कोई आपने ऐसा इल्मी काम किया, कोई किताब लिख दी, इस तरह का कोई भी इल्मी काम किया, तो उससे जब तक लोग फायदा उठाएंगे तो आपको भी कब्र में उसका सवाब मिलता रहेगा। और तीसरी चीज है
औ वलदिन सालिहिन, नेक लड़का अगर आप छोड़ के जाते हैं, नेक लड़का, आपने उसको तालीम से आरास्ता किया और उसको नेक बनाकर आप इस दुनिया से चले गए, तो जब वो लड़का आपके लिए दुआ करेगा तो वो चीज भी आपको पहुंचेगी। तो इसकी तरफ अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने इशारा किया कि आदमी के मर जाने के बाद उसकी वजह से उसको सवाब मिलेगा, और अगर आप अपने बच्चों को, बच्चियों को इसमें पढ़ा कर जाते हैं तो उसकी भी दुनिया में इज्जत होगी और आखिरत में उसको भी इज्जत मिलेगी। इसलिए बहुत जरूरी है हम लोगों को तालीम की तरफ ध्यान देने की। हमारा मुआशरा तालीम से बहुत दूर निकल चुका है, और हम लोगों की जो बिरादरी है, ये हम लोग जो बंगाली बिरादरी हैं, हम लोगों की फितरत में 2-3 चीज बहुत ही खराब है। लड़का जब 15 साल का हो जाए, 16 साल 17 साल का हो जाए, उसकी शादी कर देते हैं। ना वो पढ़ के फारिग होता है, ना वो मैट्रिक किया होता है, ना वो किसी काम में लगता है, और उसको शादी करके बांध देते हैं, उसकी जिंदगी खराब कर देते हैं। उसी तरह अगर बेटी की उम्र 13-14 साल हो गई तो उसकी शादी कर देते हैं। ये हम अपनी औलाद के हक में गलत करते हैं। हम अपनी औलाद के हक में गलत करते हैं। चाहे लड़का हो चाहे लड़की हो, आप उसको उसके पैर पर खड़ा कीजिए, उसके बाद उसको शादी कराइए। बेटा मैं तुम्हारी शादी कराने के लिए तैयार हूं, लेकिन पहले तुम अपना घर बनाओ, तुम पहले अपना नौकरी करो। अभी मिसाल दे रहे थे हाजी साहब कि फला डॉक्टर को देख के आपके दिल में नहीं होता है कि डॉक्टर बन जाए, मौलाना को देख के आपके दिल में ऐसा नहीं होता है कि आपका लड़का ऐसा हो। दिल में होता है, लेकिन अमल नहीं करते हैं, पीछे रह जाते हैं। जज्बात सबके अंदर हैं, लेकिन काम में हम लोग पीछे रहते हैं। इसलिए हमें इन चीजों की तरफ ध्यान देने की अशद जरूरत है। तालीम की तरफ ध्यान देने की अशद जरूरत है। हम एक टाइम भूखा रहें, 2 टाइम ही खाएं, 1 टाइम खाएं, लेकिन अपने बाल बच्चों को तालीम से आरास्ता पैरास्ता करें। हम समझते हैं कि आपके यहाँ सब लोग बंगला मुकर्रिर है, बंगला से दिलचस्पी है, हम लोगों को भी बंगला से दिलचस्पी है, लेकिन पैदाइश बिहार में हुई, बंगला बोलेंगे तो आप लोग हंसेंगे, इसलिए उर्दू ही में बोल रहे हैं। और हमको समझ में आ रहा है कि आप लोग समझ पा रहे हैं मेरी बातों को। मैं आखिर में एक बात आपसे कहूंगा कि आप दिल के अंदर इरादा कर लें कि आपके गांव में भी एक अच्छा से अच्छा मदरसा हो, लड़का के लिए हो, लड़की के लिए भी हो, स्कूल भी अच्छा हो। आप उसमें दान खैरात करेंगे तो आपके मालो दौलत में कमी नहीं आएगी। हदीस नहीं आपने सुना? आपने जरूर सुना होगा कि माँ ना कोसत सदकातुन मिन माल, कि अगर आप सदका देंगे तो उसमें आपकी दौलत में कोई कमी नहीं आएगी, आपकी दौलत में जर्रा बराबर कमी नहीं आएगी। और अल्लाह तबारक व ताला ने कुरान करीम के अंदर भी इरशाद फरमाया कि वो अनफिकू मिम्मा रज़क़नाकुम मिन क़ब्ल अन याति अहदकुमुल मौत, कि हमने जो तुमको रोजी दिया है, जो भी दौलत दी है, तुम उसमें से हमारे रास्ते में खर्च करो। क्यों? कि जब आदमी को मौत आने लगेगी तो आदमी क्या कहेगा कि अल्लाह तो हमें थोड़ी सी मोहलत दे दे, हम सदका करने वाले में से हो जाएंगे। कुरान की आयत है कि आदमी को जब मौत आएगी तो वो ये कहेगा कि हमें थोड़ी सी मोहलत दे दीजिए, मैं जाके सदका करने वाले में से बन जाऊंगा, बखीली नहीं करूंगा। इसलिए ये धन, ये दौलत, ये सब कुछ अल्लाह तबारक व ताला की दी हुई है। ये औलाद अल्लाह तबारक व ताला की दी हुई है। सारी चीजें अल्लाह तबारक व ताला की दी हुई है। इसलिए आप लोग इसमें बखीली ना करें, और जिसको अल्लाह ने जो भी इस्तिताअत दिया है वो जरूर इस मदरसे में आप देखे जाएं। इतना बड़ा मोहम्मदपुर का गांव है,
पता नहीं कितने घर हैं, अगर 1,000 सब लोग दे देंगे तो कई लाख रुपया हो जाएगा। 500 रुपये दे देंगे तो कितना हो जाएगा। 200 रुपया भी दे देंगे तो कितना पैसा जमा हो जाएगा। लेकिन नहीं, हम लोगों से निकलता नहीं है। हम क्या करते हैं, धन दौलत को जमा करके रखते हैं और हमारी मौत हो जाती है, सारी चीज पड़ी की पड़ी रह जाती है। इसलिए मैं ज्यादा वक्त और नहीं लूंगा। मैं आपसे यही कहूंगा कि आप अपने बच्चों को तालीम के रास्ते में लगाएं, उनको दीनी तालीम भी दें, इस्तिताअत है दुनियावी भी तालीम दें, इसलिए कि दोनों चीज जरूरी है। और मदरसे के अंदर अगर दीनी और दुनियावी दोनों दी जाती है तो ऐसे मदरसे में आप अपने बच्चों को दे। और मैं एक बात बोलूंगा कि आप लोग जिस मदरसे में भी अपने बच्चे को या बच्ची को दाखिला कराएंगे तो आप जरा छान फटक के देख सुन के कि पढ़ाई वहाँ कैसी होती है, वहाँ का पानी कैसा है, वहाँ का खाना पीना कैसा है, वहाँ पर टीचर लोग कैसे हैं, वहाँ पढ़ाई कैसी होती है। अगर एक की जगह वहाँ 5 रुपया भी लेता है तो उसी में आप अपने बच्चे को पढ़ाएं तो आपका बच्चा स्टार बन के निकलेगा। और अगर आप सस्ता ढूंढेंगे तो आपका बच्चा गोबर बन के निकलेगा। इसलिए सस्ता की तरफ ना जाएं, महंगाई की तरफ जाएं कि जहां पर महंगाई पढ़ाई होती है तो आपका लड़का आपकी बच्ची वहां से हीरो बन के निकलेगा। और नहीं तो आप सस्ता में देंगे तो आपकी बच्ची आपका बच्चा जीरो बन के निकलेगा। आप देखते होंगे ना, बहुत सारे मौलाना लोग हैं, फिर आपके गांव में एक अच्छे आलिम होते हैं, क्यों आप लोग उसकी इज्जत करते हैं? क्यों? इसलिए उनके पास इल्म है, हुनर है, क्वालिटी है उनके अंदर, इसलिए आप इज्जत करते हैं। 10 मास्टर हैं आपके गांव में, उसमें से 1-2 को देखेंगे कि उनके पास बहुत ज्यादा इल्म है तो हम आप लोग सबको ही उसकी इज्जत करते हैं। क्यों? इसलिए सस्ता ना देखे, महंगाई को देख के अपने बच्चे का मुस्तकबिल यानी अपने बच्चे का फ्यूचर को देखते हुए, अपने बच्चे का भविष्य को देखते हुए आप अपने बच्चे का दाखिला कराएं, ताकि अभी हमारे बिहार में यूपीएससी और बीपीएससी का चल रहा है और नौकरी धड़ल्ले से हो रही है। 70,000, 80,000, 55,000 से नीचे कम ही नहीं है। तो आप लोग भी हिंदी जानते हैं, उर्दू जानते हैं, आप हिंदी सब्जेक्ट लेके पढ़ाए अपने बच्चे को, कंपटीशन में बैठाए। वहां नीतीश कुमार ने तो आम कर दिया है कि किसी भी स्टेट का आए वो कंपटीशन में बैठे। आप लोगों को पता है कि नहीं? अभी जो है 1 लाख जो अभी भर्ती हुई उसमें से 40,000 यूपी अगर दीगर स्टेट से आए, आपके बंगाल से भी बहुत लोग होंगे। तो पढ़ाई होती है। आप पढ़ाई की तरफ ध्यान दें और पढ़ाई के साथ साथ अपने गांव में, अपने इलाके में इदारे को, स्कूल और मदरसा को भी खड़ा करने का काम करें। यहीं से मैं अपनी बातों को खत्म करता हूं। आखिर में दुआ है कि अल्लाह तबारक व ताला हम सब की इस रात को कबूल फरमाए और हम जो कुछ भी अल्लाह के रास्ते में दान करे, खैरात करे, उसका अज्र अल्लाह तबारक व ताला हमें अपने हाथों से दे। अल्लाह ताला उसका अज्र हमें अपने हाथ से दे, अपने हिसाब से दे। ये बात मैं क्यों कह रहा हूं, आप लोगों को पता है कि अल्लाह तबारक व ताला एक नेकी को 700 नेकी तक बढ़ा देता है। आपका 1 रुपया 700 रुपये तक अल्लाह तबारक व ताला पहुंचा देगा। इसलिए अल्लदीन युनफिकून अम्वालहुम बिल्लैलि वन्नहार सिर्रन व अलानिया लहुम अजरुहुम इंदा रब्बिहिम, कि जो लोग अपनी मालो दौलत को अल्लाह के रास्ते में खर्च करते हैं, कब? रात में, दिन में, यानी बहुत ज्यादा खर्च करते हैं। सिर्रन व अलानिया, चुपके से देते हैं, दिखा के नहीं। जलसा में आए, जितना पैसा है आके देके चले गए। किस नियत से दिया? इदारा कायम करने के लिए दिया, मस्जिद बनाने के लिए दिया, वो चुपचाप चले गए। अंडा और मंडा खाने के लिए नहीं दिया। उसका अज्र अलल ऐलान देने वाले से कहीं ज्यादा होता है। क्यों? कि इसमें जो अलल ऐलान देता है, दुआ करवाता है,
तो हो सकता है कि उसके दिल में कुछ रियाकारी आ जाए, लेकिन चुपके से जो देता है उसमें रियाकारी नहीं होती है। उसमें सिर्फ और सिर्फ अल्लाह तबारक व ताला को राजी करना मकसद होता है, और उसका अज्र अल्लाह के यहाँ ही मिलेगा और बहुत ज्यादा बढ़ा बढ़ा कर मिलेगा। तो इसीलिए हम जो भी अल्लाह के रास्ते में खर्च करें, अल्लाह को राजी करने के लिए करें, और अल्लाह तबारक व ताला हमें अपने हाथों से उसका अज्र दे। और अल्लाह तबारक व ताला पूरी दुनिया के मुसलमानों की हिफाजत फरमाए। खासकर हिंदुस्तान की भी हालात अच्छी नहीं है। अल्लाह तबारक व ताला मुसलमानों को सही फहम, सही समझ अता फरमाए, और जब हम लोगों की इस दुनिया से रुखसत हो, ईमान की हालत में हो, और मरने के बाद हम लोगों को जन्नत नसीब हो। मेरा टाइम 10 मिनट था, लेकिन मैं 20 मिनट से ज्यादा ले लिया, इसके लिए माजरत खा हूँ। अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातुहू। শুক্রিয়া জাযাকাল্লাহ। এতক্ষণ আমরা বহু মূল্যবান কথা শিক্ষা সম্বন্ধে আমরা শুনছিলাম। আমাদের আজকের এই সভার সভাপতি ফজিলতুল শেখ জনাব মাওলানা মফিজউদ্দিন সাহেব রিয়াজি হাফিজাহুল্লাহ কাছ থেকে এখন আমরা আপনাদের সম্মুখে আমাদের সবারই সুপরিচিত বক্তা, বিজ্ঞাপনের প্রধান বক্তা হিসাবে আমরা আজকে পেয়েছি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা আবু ওবায়দা সাহেব হাফিজাহুল্লাহ। ওনার টাইম আমি দিয়েছিলাম 8টা 30 থেকে 10টা 30, মানে 2 ঘন্টা। টাইমটা কিছু হেরফের হলো, বাড়বে, আপনারা ধৈর্য নিয়ে ওনার কথা শুনবেন। তার আগে একটা আমি জরুরি আপনার জরুরি এলান, এক অপরের সহযোগিতা, সাহায্য, এক মুসলমান অপর মুসলমানের সাহায্য করা অনিবার্য ফরজ। হ্যাঁ, তাই আমি আমাদের এই আজকের এই সভায় একটা এলান আমি করছি। আমাদের বানিয়াডোল গ্রাম বহু পুরাতন গ্রাম, ওখানে মসজিদের জন্য বিগত 3 বছর থেকে আমরা জালসা করতে আছি। এবারও সেই জালসাটা হচ্ছে 14ই ডিসেম্বর রোজ শনিবার। উপস্থিত থাকছেন ফজিলতুল শেখ জনাব মাওলানা মাহবুব মুর্শিদ সাহেব মুর্শিদাবাদ, এবং ফজিলতুল শেখ জনাব মাওলানা মুনব্বর হোসেন সাহেব সালাফি আসাম, আজিজুর রহমান সাহেব বুখারী, আবুল কাসেম বিজলি কাটিহার, এবং কারি আকমল হোসেন আমাদের ডালখোলা উত্তর দিনাজপুর থেকে। এনারা সবাই আসবেন। আপনারা সবাই ওই জালসায় সবাই যাবেন আর সওয়াবে দারাইন হাসিল করবেন। এখন আপনাদের সম্মুখে আমার ফজিলতুল শেখ জনাব মাওলানা আবু ওবায়দা সাহেব হাফিজাহুল্লাহ আসবেন, আপনাদেরকে মূল্যবান কোরআন ও হাদিস থেকে ওয়াজ শোনাবেন। আর আমরা সবাই চাইবো ইনশাল্লাহ ওনার হাতে এই মাদ্রাসার জন্য আমরা যেন দান করি। আল্লাহ কবুল করুক। আসেন শেখ, মাইকটা শেখ এই একটু ওই ইয়েগুলো এখটাও সব ও
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুদিন পরে আপনাদের গ্রামে এসেছি, সম্মুখীন হয়েছি। আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো? একটু মেহেরবানি করে আগিয়ে বসেন। যদি ভালো থাকেন আগিয়ে বসেন, আর যদি খারাপ থাকেন তো পিছিয়ে যান। সামনে জায়গাগুলো একটু পূর্ণ করি না ভাই? আরে বেয়াদো বেনসিব বাদো বানসিব, আল আদবু জুন্নাতুল নাস। আদব হলো মানুষের জন্য ঢাল। পিছনের লোকগুলোকে বলছি ভাই একটু আগিয়ে আসুন না, মেহেরবানি করে একটু আগিয়ে আসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ওয়া ফি হাদিসিশ শরীফ من بنى لله مسجدا فبنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. فإن خير الحديث كتاب الله. এই দুটো খুললো না কেন? এই তিনগুলো কার? আর খুলে না বলে এখান থেকে খুলে নাও এখান থেকে। وخير الهدي هدي محمد